নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। মানসী এভরিথিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো অনুষ্ঠান বাড়ির মতন পটল দিয়ে চিংড়ি। তাই পটল দিয়ে চিংড়ি কীভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন বানিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা চলুন দেখা যাক রেসিপিটা। এখানে কিছু চিংড়ি নিয়েছি, সেই চিংড়িগুলো দিয়ে আজ পটল চিংড়িটা রান্না করব। তাতে নুন, হলুদ ও একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটি সাইড করে রেখে দেবো। এই দিকে কড়াতে আমি তেল দিয়ে দেব, দিয়ে তাতে গোল গোল করে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় এতে সামান্য হলুদ দেব, কিন্তু এতে আমি নুন দেব না, কারণ নুন দিলে পটলগুলো ভালো করে ভাজা হবে না, এগুলো গুটিয়ে যাবে। তাই পটল ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এতে যাতে না নুন দেওয়া হয়। জাস্ট হলুদ দিয়ে পটলগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব। এইবার সেই পটল ভাজার তেলেতেই আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভেজে নেব। এই আলুগুলোর ওপরেই আগে থেকে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার ভেজে নেব। আলুগুলোকেও সেম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও এবার তুলে নেব। এবার এই তেলেটাই ভেজে নেব সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকেও আমি তুলে নেব। সেই তেলেটা আরেকটু সামান্য তেল অ্যাড করেছি। এবার তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা তেজপাতা ও দারুচিনি, আর দিয়ে দিলাম চিনি, 1 চামচ চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম, সেটিকেই এখানে ব্যবহার করছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে এতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটোকে একটি বড় সাইজের টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটিকেই এখানে ব্যবহার করছি। এইবার মশলাতে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, একটু সামান্য কষিয়ে নিতে হবে।
মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো ও মশলা কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জল অ্যাড করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং চাপা খুলে দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুন্তির সাহায্যে এইভাবে আলুগুলোকে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে না কিনা। আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব পটল আর চিংড়িগুলো। পটল ও চিংড়িগুলোকে ভালো করে সমস্ত সবজিটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই এটিকে আরও কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে রাখবো, গ্যাসটিকে লো ফ্লেমে রেখে, কারণ যাতে চিংড়ি এবং পটলের ফ্লেভারটা ভালো করে সবজির মধ্যে ঢোকে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরেই আমি এটিকে এবার ঢাকনাটিতে খুলে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা ও হাফ চামচ ঘি দিয়ে ভালো করে এটিকে মিশিয়েই আমি রেডি হয়ে যাবে পটল চিংড়ি, যেটি সম্পূর্ণ আমাদের সাবেকিয়ানা মতে অনুষ্ঠান বাড়ির মতন এটি দেখতে এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। তাই অবশ্যই এটিকে বানিয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি। আজকের মতন এখানেই রাখলাম। থ্যাংক ফর ওয়াচিং।